দেখো বন্ধুরা একদম কোমর বেঁধে লেগে গেছি কাজে। এই যে বারবার পাম্প কলে আসছি, কত বালতি যে জল সকাল থেকে বইছি তার কোনো ঠিক নেই। বরমশাই অনেক বালতি জল বয়ে দিয়ে তারপরে গেছে কাজ। সকাল থেকে ওই পাম্প কলে কাজ করে করে বন্ধুরা হাঁপিয়ে গেলাম একদম। এত জল বয়ে বয়ে কাজ করে না, প্রচুর কষ্ট হচ্ছে। তার মধ্যে যেহেতু পায়ে একটা ফোড়া হয়েছে, আরও হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে, তার জন্য আরও বেশি অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কিছু তো করার নেই, তবুও করতে লাগবে। আর বরমশাই বলে আজকে খেতে আসবে না, জানি না কী করবে, যদি আসে ফোন করে জানিয়ে দেবে। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই, তারপর আসি। মেয়ে এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা সাড়ে 8টা। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করলাম। মোটামুটি কাজ হয়ে গেছে। আর মেয়ে গেছে টয়লেটে, আর ম্যাগি বসিয়ে দিয়েছি মেয়ের জন্য। রান্নাঘরে ম্যাগি হচ্ছে মেয়ের জন্য। মেয়ে আসলে ম্যাগিটা খাবো, খাই নিয়ে যাবো জল আনতে সেই নয়ন জলে, না নয়ন জল না কি যাই হোক একটা কি বলে ওটাকে। তো টাইমে সজল ধারায় যাবো জল আনতে, ভাত বসাবো। মানে আমাদের বাড়িতে যে চাপকলটা আছে ওই জলে তো প্রচুর আয়রন, তো ভাত বসালে ভাতটা মোটেও ভালো হবে না, তার জন্য সজল। তো সজলধারা থেকে জল নিয়ে চলে এসেছি বন্ধুরা। তারপরে হাঁড়ি করে জল দিয়ে জলটা গরম বসাবো, যেহেতু ভাত বসাবো। তো যেহেতু দু হাতে দুটো বালতি ছিল তাই ক্যামেরা করতে পারিনি, আর কেউ সাথে যায়নি। তো দুটো হাতি জোড়া ছিল, তো তার জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি যে কতটা দূরে কত কষ্ট করে জল আনতে গেছিলাম। তো যাই, জল পুরো কসমসা গরম হয়ে গেছে। তারপরে চালটা ধুয়ে দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি করে ভাতটাও হয়ে যাবে। তো তারপরে এই দেখো ওইদিকে ভাত আর ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। আর এদিকে চাল কুমড়োটা, এই যে আমাদের নিজেদের গাছের চাল কুমড়ো, একদম টাটকা। তো তারপরে চাল কুমড়োটা ভেজে নেব, তো তার জন্য তাড়াতাড়ি করে চাল কুমড়োটা কেটে নিয়েছি। ডিমের ঝোল হয়ে গেলেই বসিয়ে দেবো। তো তারপরে এই দেখো বন্ধুরা ফাইনালি কী কী রান্না হয়েছে। এই যে চাল কুমড়ো ভাজা করেছি, আর ওল দিয়ে আলু দিয়ে একদম মাখো মাখো টাইপেরও না, একদম পুরো টেলটেলে ঝোলও না, এরকম ডিমের ঝোল করেছি। এই যে দেখো রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলে। দেখো ওইদিকে বাসন টাসন মাজা, এই যে বালতি করে জল এনেছিলাম, এক বালতি জল রয়ে গেছে। আর এই যে এদিকে রান্না টান্না, ভাতে হাঁড়ি ঢাকা দিয়ে তরকারি টরকারি সমস্ত কিছু রয়েছে ওখানে। হ্যাঁ, রান্নাঘরটা সমস্তভাবে কমপ্লিটভাবে এখনও পরিষ্কার হয়নি, কারণ এই দেখো ড্রেসিংয়ে রয়েছে অনেকটা, মানে একটু বাসন জমে রয়েছে। আমি আর পাচ্ছি না বন্ধুরা একটু বাসন, আমি আর জল বয়ে বা এনে মাজতে পারছি না। থাকুক, বিকালবেলা শাড়ি দিয়ে যাবে বললো, বিকালবেলা শাড়ি দিয়ে গেলে তারপরে বাসন কটা মেজে নেবো। আর এছাড়া ঘর দুয়ার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো মামি মিলে স্নান করতে আমাদের পাম্প কলে। তো চলো চটপট করে চানটা করে আসি, 1:45 বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর বরমশাই চলে এসেছে বাড়িতে। বরমশাই বলছে যে একটু পরে খাবো, ও ঘরে শুয়ে টিভি দেখছে। আর মামি মিলে যাই স্নানটা করে তারপরে আসছি, চলো। তো তারপরে দেখো বন্ধুরা মোটর সারানোর জন্য চলে এসেছে মিস্ত্রিরা। মনে মনে যে কী আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিলো দু হাত তুলে একটুখানি নাচ করে নিয়ে, এত আনন্দ হচ্ছিলো বন্ধুরা। যেহেতু আমার মোটরটা সারানো হচ্ছে, জীবন, আমি নিজের জীবন নিজে ফিরে পাচ্ছি, সত্যি তাই। সেই স্নান করতে যাওয়ার আগে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর এক ফোঁটা আসা হয়নি তোমাদের সামনে। আর এই দেখো একটুখানি চা, সরি একটুখানি কফি, আর মেয়ের জন্য একটুখানি দুধ গরম করে নিয়েছি, মেয়েকে খাওয়াবো। আর আমাদের একটু হালকা করে ছোট্ট করে কফি করে নিয়েছি, একটুখানি কফি খাবো। এখন হচ্ছে 8টা, বুঝেছো? আর সেই তোমাদের সামনে থেকে গেছি তখন কটা বাজে, মনে হয় 2:30 কি 1:30 এরকম টাইম, মানে তোমাদের সামনে দিয়ে গেছি। তারপর মাঝে আর একবারও আসিনি। তো একটুখানি আজকে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, চোখে ফুলে গেছে বুঝতেই পারছো। আর সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যে টন্ধে জেলে নিয়ে তারপরে হচ্ছিল গিয়ে একটু বসেছিলাম। বসে বসে যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছি, কাউকে সাপোর্ট ব্যাগ দিতে পারিনি, তো সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়ে একটু সাপোর্ট ব্যাগ দিচ্ছিলাম সবাইকে। তারপরে সাপোর্ট ব্যাগ দিতে তারপরে ছিল মোটরটা সারিয়ে দিয়ে গেল মিস্ত্রি। মনে হলো নিজের জীবনটাকে যেন আবার একবার ফিরে পেলাম। বিশ্বাস করো বন্ধুরা, নিজের মানে জীবনটা, নিজের জীবনে মনে হলো ফিরে পেলাম। জলের আর এক নাম জীবন। সত্যি একটা দিনে বুঝতে পেরেছি যে জলের আর এক নাম জীবন কেন হয়েছে। এত কষ্ট ছিল জল বই বয়ে, প্রচণ্ড কষ্ট ছিল জল বই বয়ে কাজ করা, যে কী কষ্টের সেটাই ভাবি। যে আগেকার মানুষ, যে আমার শাশুড়িরা গল্প করে যে পুকুর থেকে নাকি জল বই বয়ে কাজ করতো, কী কষ্ট করে যে করতো সেটাই বুঝতে পারছি এখন। তো যাই হোক, তো এখন একটুখানি হালকা করে কফি খেয়ে নেবো, মেয়েকে দুধটা খাইয়ে দিই। আর রাত্রেবেলা ভাত তরকারি সবই রয়েছে, রান্না করার কোনো ঝামেলা নেই। আর আমার জন্য দেখি বরমাসাকে ভাবছি দুটো রুমাল রুটি আনতে বলবো, দেখা যাক। তারপরে কি খাই না খাই রাত্রেবেলা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, ভাবছি, সেটাই ভাবছি। রাত্রেবেলা কি নিজের জন্য কি বাড়িতে দুটো রুটি করবো, না বরমাসাকে বলবো আনতে, বরমাসাকে বলবো আনতে। চলো চলো এটা তাড়াতাড়ি খেয়ে নিতে পারে, ঠিক আছে? তো চা কফি খাওয়া হয়ে গেছে বন্ধুরা, চা কফি খেয়ে নিয়ে বসে রয়েছে। এখন একটুখানি টিভি দেখছিলাম, আধা ঘন্টার মধ্যে একটু সিরিয়াল দেখছিলাম, আর ব্যাক টু ব্যাক সাপোর্ট দিচ্ছিলাম বন্ধুদেরকে। আর চলো গিয়ে মেয়ে এদিকে শুয়ে টিভি দেখছে। এবার মেয়েকে দিয়ে দেবো ভাত। মেয়েকে সকাল সকাল, এখন বাজে 9টা 9:30, মেয়েকে এবার ভাতটা দিয়ে দেবো, মেয়েকে ঘুমিয়ে পড়বে। কারণ কি, মেয়ে যদি সকাল সকাল না ওঠে, এত বদমাশ হয়ে যাচ্ছে সকালবেলা না, মানে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠছে। তারপর 9:30, সরি 8:30 9টা এরকম টাইমে ঘুম থেকে উঠছে। তোমরা দেখছো, তোমাদের সাথে শেয়ার করছি কদিন ধরে। আর সেই ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে বই নিয়ে বসতে বসতে সেই 10টা 10:30, যখন একদমই মন বসে না মানুষের। ওটা আনকা টাইমে বই নিয়ে বসলেই তো হয় না, একটা পড়তে বসার একটা মন মানসিকতা থাকে যে এই টাইমে পড়া হবে হবে না। আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম কি আমার মা বাবা সকালবেলা ঘুম থেকে তুলে দিয়ে আমাদেরকে বই নিয়ে বসে দিত, কারণ মা বলতো কি ভোরের পড়াটা ভালো মনে থাকে। আর বাস্তবেই তাই, সকালবেলা পড়াটা একটা আলাদা একটা মানে ভালো লাগে থাকে। তার জন্য মেয়েকে সকাল সকাল এবার ভাতটা দিয়ে দেবো, মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়বে। আর বর্মাশাকে ওদিকে বললাম যে ফোন করে যে দুটো রুমাল রুটি নিয়ে আসতো, বললো যে ঠিক আছে রুমাল রুটি আর মিষ্টি নিয়ে যাবো। তো ওটাই খাবো আমি রাত্রেবেলা। আর বাবার জন্য আর বর্মাশার জন্য তো ভাত রয়েছে, ওদের দুজনকে ভাত দিয়ে দেবো। তরকারি ভাত তরকারি সবই রয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই, মেন কথা। তো যাই হোক, তো চলো টাটা বাই বাই। এতক্ষণ সিরিয়াল দেখে দেখে যতটা পারলাম সবাইকে ব্যাক সাপোর্ট দিলাম।
তো দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। এবার মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, আর মেয়েকে ঘুমটা পাড়িয়ে দিয়ে নিই। তো যাই হোক, চলো টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিফিন ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সময় ছিল, আছে, থাকবে, তার জন্য একটু সময় দিও, ব্যস্ত তাহলেই হবে, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, গুড নাইট, দেখা হবে মিষ্টি ব্লগে। তো সবাইকে জানি অনেক অনেক ভালোবাসে, ঠিক আছে? চলো টাটা বাই বাই, লাভ ইউ অল।